Evan Mendes in those 2 overs that he's bowled. Now he's stretched forward, he's brought him forward. Oh yes, he's out. Oh yes, he's out. He's dragged the foot back in later, but he's out. That's why... গতকাল খেলা দেখেছিস? ধুর, কিচ্ছু হয় না। আরে আগের বার তো কত ভালো ভালো প্লেয়ার ছিল, আর এবার এই নতুনটা ম্যাচ জেতার। ওয়ার্ম আপ ম্যাচেও কি অবস্থা দেখেছিস? ইন্ডিয়ার কি বাজে ক্যাপ্টেন্সি। এর থেকে আমি আমার পাড়ার ক্রিকেট টিমের সাথেও ভালো ক্যাপ্টেন্সি করতে পারি। সিরিয়াসলি ইয়ার, ওই ওভারটা জাদেজাকে দেওয়ার কোনো মানে হয়? আমি তো এবার ঠিকই করে নিয়েছি অস্ট্রেলিয়াকেই সাপোর্ট করবো, কোনো লাভ নেই ইন্ডিয়াকে সাপোর্ট করবো। আমি লিখে দিচ্ছি এই টিম গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যাবে। যা বলেছিস। ভাই শোন, কিপিংটা ওর ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে? ক্ষমতা থাকে তো ইনিংসের শুরুতে আসতে বল। ভেবেছিলাম বিরাটটা দাদার মতো হবে, এখন দেখছি পুরো একেবারে কচি খোকা হয়ে গেছে। আরে দেখ না, বোলিংয়ে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছে যা মার খাবে, এমনিতে হয় না আবার লুঙ্গিতে চেন। দাদা সাইড করো তো। এবারে দেখবি ধোনি আর কোহলি দুজনেই হেরে গিয়ে কিরকম নিজেদের বউয়ের আঁচলে মুখ গুজে বসে থাকে। কি করবে দাদা, ক্রিকেট তো আর আপনাদের মতো 60 বছরের জব নয়, তাই নতুন প্লেয়ার নিতে হচ্ছে। আর প্লেয়ার যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালটা বোধহয় আপনারা ভুলে গেছেন। 129 রান নিয়ে এই বোলাররাই কিন্তু জিতেছিল। এই বোলাররাই কিন্তু দুবার বাংলাদেশকে 60-এর মধ্যে অল আউট করেছিল। হয়ে গেছে তোদের সমালোচনা করা আর আড্ডা মারা ছাড়া তো কোনো কাজ নেই। তো কোন অকাদে ভাই তোরা ধোনির সমালোচনা করিস, যে দুটো ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স ট্রফি, IPL সব জিতেছে। আর বিরাট দুদিন আগে ওর ফটো ওয়ালপেপারে রেখেছিল, কাপ জিতলে আবার ডাকবি। জানি না আপনারা কি মেন্টালিটি নিয়ে খেলা দেখেন, কিন্তু যারা মাঠে খেলে তারা আজও চেষ্টা করে যাচ্ছে, ঠিক যেমন আপনাদের পুরোনো প্লেয়াররা করতে। আজ যুদ্ধ করলেও কাল জিতলে হয়তো আপনারাই ফুল ছুড়বেন, কারণ আপনারা হচ্ছেন সেই ছন্দের আতেল যারা 2007-এর পর ক্রিকেটের কিচ্ছু নেই বলে লাফান, কিন্তু ক্রিকেটে কত রকমের আউট হয় সেটা জানেন না। হ্যালো অঙ্কুশ, শোন ভাই, অনেকক্ষণ ধরে তোর স্ট্যাটাসে কমেন্ট করবো না ভাবছিলাম, বাট ফাইনালি থাকতে না পেরে তোকে ফোন করো। এরকম স্ট্যাটাস দিলে তুই আমাকে আনফ্রেন্ড করে দিতে পারিস। আর বাবা, ওই 150-এর বল কানের পাশ দিয়ে গেলে না, নিচে দাঁড়িয়ে ভিজিয়ে ফেলবি। সো ব্যাট ধরো আর প্লাস্টিক বলের শ্যাডো প্র্যাকটিস করো, বুঝেছো খোকা? এইসব ছেড়ে চলুন না, টিমটাকে একটু সাপোর্ট করি, কারণ এরা নতুন হলেও সেই দেশকে রিপ্রেজেন্ট করে যে দেশের নুন আপনি খেয়েছেন। দাদা এ নিন, আর এক কাজ করুন, এনাদের একটু অস্ট্রেলিয়া ছেড়ে আসুন। টিমটা আমার, হারলেও আমার আর জিতলেও আমার। এই তোরা ফ্যান, পাশের দেশ থেকে কিন্তু সে। ওদের টিম খুব ভালো পারফরমেন্স না করতে পারলেও ওদের ফ্যানেরা সবসময় বুঝিয়ে দেয় যে তারা তাদের পাশে আছে আর থাকবে।